আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল লিখনিতে আমি সাদিয়া, পর্ব ৪৫। রাত্রি বাড়ি চলে আসলো। আঞ্জুমান বেগম রাত্রিকে দেখে বলল, কিরে, তোর চোখে মুখে এরকম আতঙ্ক কেন? রাস্তায় কিছু দেখে ভয় পেয়েছিস? জি মা, রাস্তায় একটা কুকুর ছিল, আর সেই কুকুরটা দেখেই ভয় পেয়েছিলাম। আমার দিকে কেরকম যেন দাঁত বের করে দাঁড়িয়েছিল। একটু মুচকি হেসে রুমে চলে গেল। আঞ্জুমান বেগম একটু মুচকি হেসে বলছে, মেয়েটা আমার ছোটই রয়ে গেল। চাঁদনির সাথে ছিল তখন আমার কোনো ভয় ছিল না, এখন মেয়েটাকে নিয়ে বড় ভয় হয়। যে মেয়েটা তেলাপোকা ইঁদুর দেখলে ভয় পায়, সে কুকুর দেখলে তো ভয় পাবেই। পাগলি মেয়ে আমার। রাত্রে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে গিয়ে বসলো। নদীর পাড়ে বসতেই চাঁদনির কথা মনে পড়ে গেল। বোনের কথা মনে পড়তেই চোখের কোণে নিজের অজান্তেই অশ্রু জমে গেছে। পেছন থেকে একজন পুরুষ কণ্ঠ বলে উঠল, এই মেয়ে, সন্ধ্যা হয়ে গেছে, একা একা এখানে বসে কি করো? রাত্রি তখন গভীর ধ্যানমগ্ন ছিল। লোকটির কথায় আচমকা চমকে উঠল। লোকটি একটু রুক্ষ স্বরে এই কথা বলেছিল। পেছনে ফিরে তাকাতেই দেখল পাশের বাড়ির আমজাদ মিয়া, সম্পর্কে মামা হয়, কিন্তু রাত্রি লোকটাকে পাত্তা দেয় না। কেমন জানি হেলে দুলে কথা বলে, চোখ দুটো দেখতে কী রকম যেন লাল। বয়সটা প্রায় ৩০ থেকে ৩৫ হবে। এখানে কি কোনো চক্কর চলছে নাকি? দেখেন, আপনি মামা হন, সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। এই মাইয়া, কি এর উল্টাপাল্টা? এই তোমাগো বয়সী মাইয়া করে ভালো কইরাই চিনা আছে। রাত্রি কোনো কথা না বলে দ্রুত পায়ে সেখান থেকে উঠে বাড়ির দিকে রওনা হলো। পেছন থেকে লোকটি বলল, তেজ আছে মাইয়ার। রাত্রি কানে কথাটা এলেও না শোনার মতো করে সেখান থেকে চলে গেল। বাসায় কেউ নেই, রুমগুলো এলোমেলো। নানা নানি পাশের রুমে বিশ্রাম করছে। শায়লা বেগম এখনও বাসায় ফিরেনি, জিসানও বাহিরে। চাঁদনি একা একা কী করবে? তাই সে ভাবল শায়লা বেগমের কাজে একটু সাহায্য করা যাক। একে একে সব রুমগুলো গুছিয়ে নিল, কেবল শায়লা বেগমের রুমটাই গুছানো বাকি ছিল। এবার সে আনমনে শায়লা বেগমের রুমটা গুছাচ্ছিল। শাড়ি ভাঁজ করে আলমারিতে রাখতে রাখতে আলমারির একটা বক্সে নজর পড়ল। অনেকগুলো কাগজপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। চাঁদনি সেই কাগজগুলো একে একে গুছিয়ে রাখল। হঠাৎ একটা কাগজের উপর চোখ পড়ল, কোনো মামলার ওয়ারেন্ট কাগজ। এটা কাগজটা হাতে নিয়ে পড়তে যাবে এমন সময় শায়লা বেগম পেছন থেকে বলে উঠল, তুই না পড়তে বসবি? তোকে কে বলেছে ঘরের কাজ করতে? এগুলো তো আমিও গোছাতে পারতাম। চাঁদনি চমকে উঠল। নিজের হাতটা ওড়নার নিচে লুকিয়ে কাগজটা হাতের মধ্যে গুটিয়ে নিল। ভয় পাচ্ছে যদি এই কাগজটা তার হাতে দেখে ফেলে, তাহলে এটাকে রেখে দিতে হবে, এটা আর পড়া হবে না। কিন্তু শায়লা বেগম এই ব্যাপারে কিছুই বুঝতে পারে নাই। শায়লা বেগমের সাথে টুকটাক কথা বলে চাঁদনি বেরিয়ে পড়ল, সোজা নিজের রুমে চলে গেল। কাগজটা পড়তে যাচ্ছিল, এরই মধ্যে নানা ভাইয়ের ডাক এলো, চাঁদনি এখানে আয়। কাগজটা বুক সেলফের মধ্যে নিজের একটা বইয়ের ভাঁজে রেখে দিল। এরপর নানা ভাইয়ের কাছে গেল। নানা ভাই, আমাকে ডেকেছেন? হ্যাঁ রে নানু ভাই, ডেকেছি। দেখ তো, রিমোটটা কাজ করছে না, একটু সংবাদ শুনবো। চাঁদনি হাতের মধ্যে রিমোটটা একটা বাড়ি দিয়ে টিভির দিকে বাড়িয়ে রিমোট চাপতেই রিমোটটা কাজ করলো। এই তো আমার ম্যাজিশিয়ান নানু ভাই, তোর হাতে জাদু আছে। দেখলি না কেমন করে তোর হাতে রিমোটটা কাজ করা শুরু করলো? আমার নানা ভাইকেও এভাবে হাতের জাদুতে নাচাবি। চাঁদনি একটু লাজুক চোখে সবার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল শায়লা বেগমের কাছে। তাকে রান্নাঘরে সবজি গুছাতে সাহায্য করছে চাঁদনি। মনে মনে ভাবছে, এই বাড়ির মানুষের নামেও কি মামলা হয়? তারাও কি কোনো অপরাধী? মানুষগুলোকে দেখলে মনে হয় কত সরল সোজা। কি ভাবছি এটা? এটা তো তাদের নাও হতে পারে। অপরের প্রয়োজনীয় জিনিস তাদের বাসায় কি করবে? বুঝলি চাঁদনি, সামনের সপ্তাহে তোর আঙ্কেল আসছে। এই না বললেন আরও কয়েক মাস পরে আসবে? তার তো কোনো ধরাবাঁধা নিয়ম নেই, সে যখন ইচ্ছে তখনই আসতে পারে। তার গ্রিন কার্ড করা আছে। তাহলে এতদিন এই কথা বলতেই শায়লা বেগম বুঝতে পেরেছে চাঁদনি কী বলতে চায়। শায়লা বেগম চাঁদনিকে বলল, তার মর্জি, এতদিন তার মন চায় নাই, তাই আসে নাই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।